Good morning. 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 গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি কিন্তু খুবই ভালো আছি। আর প্রথমে যেই ভিডিও ক্লিপটা তোমরা দেখলে সেটা কিন্তু আমি সকাল সকালে উঠে পড়েছি, বাট আমার পাপা না এখনও ঘুম থেকে উঠছে না। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে শনিবার দিন আমার যাওয়া রয়েছে স্কুলে, সকাল সকাল যাব জমা দিতে, মাইনার স্কুলে যাব। তো চলে এসেছি আমি জমা দিতে, এসে দেখছি উনি আসেননি, যে এই পিসিটার কাছে আমি জমা দেবো আমার আই কার্ডের যেই ডকুমেন্টসগুলো। তো সেই পিছিটা এখনও আসেনি। আর যেই ঠাম্মিটা এখানে ঝাড় দেয় তেনার খুবই মাজা ব্যথা, তো উনি বসে রয়েছে, তো শুধু বলছে ঝাড় দেবো, কী করে ঝাড় দেবো, তো এরকম টুকটাক বলছিল, তো শুনে খুবই খারাপ লাগলো। তো ভাবলাম আমিও তো সেই বসেই থাকবো, তো চলো ঝাড়টাই দিয়ে নিই। তো ঠাম্মিকে বলে এক ঝাড়াটা নিয়ে নিলাম আর এখন ঝাড়টা দিচ্ছি। আর জানো তো বয়স হয়ে গেলে ঠিক এমনই হয়, ওনার মাজার এতটাই প্রবলেম, উনি এই বেঞ্চগুলোর ঠিক করে ঝাড়টা দিতেই পারে না। তো সেই তো বসেই থাকবো, তো আমি ঝাড়টা এখানটায় দিয়ে নিচ্ছি। আর জানো তো আমার বাড়ি কিন্তু কোনো কাজ হয়নি, বাড়ি কিন্তু সব কিছু আমি ফেলিয়ে এসেছি। আমার পাপান কিন্তু শুয়েছিল, উঠছিল না বলে ওকেও রেখে চলে এসেছি। আর এই কাজটা আজকের আমার মিটলে ভালো হবে, তবু জানি না আবার কি হবে, আবার হয়তো ডেট দেবে কি না, না আদৌ কমপ্লিট হবে কি না। মোটামুটি টেনশনের মধ্যেই আজকে আমি রয়েছি, জানি না কতটুকু কি হবে। তো চলো দেখি পিসিটা কখন আসে, আমি এখানে একটু ওয়েট করব। আর আমার পরপর কিন্তু কয়েকজনও এসে গেছে। তো চলো গাইস তোমরা দেখতে থাকো। আর পাপান জানি না কান্নাও করবে কি না। আমি কিন্তু সকালে কিছু রান্না করারও সময় পাইনি, সেদ্ধ ভাত কটা শুধু নামিয়ে চলে এসেছি, তাছাড়া আর কিছুই করতে পারিনি। তো গাইজ দেখো এখানে পিসিমণিটা চলে এসছে। তো এখানে এসে যা সমস্যার মধ্যে আমি পড়েছি কি করে বলবো তোমাদের। আসলে ডকুমেন্টসগুলো সব তো নিয়ে এসছি, তবু কিছু হচ্ছেই না। তো গাইজ চলে এসেছি বাড়িতে। তো তোমাদেরকে সেই সময় অনেক কিছু বলা হয়নি। তো আমি যে জমা দিতে গেছিলাম, এটা কিন্তু তারপরে আমি এসছি, এখন কিন্তু 11টারও বেশি হয়ে গেছে আমি বাড়িতে এসেছি। কারণ আমি সেই সকালে গেছি আর বাড়িতে কিন্তু আমার আসতে হয়েছে 3 বার। কারণ প্রথমে বলেছিল মা বাবার শুধু ভোটার লিস্ট হলে হয়ে যাবে, তারপরে বলছে মা বাবার আধার কার্ড জেরক্স, আই কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স। কপাল ভালো সেগুলো মা বাবাদের আমার কাছে ছিল, তো সেইগুলো সেজন্য আবারও জমা দিতে হয়েছে। তো আরেকবার এসেছিলাম আমার ফটো লাগবে সেই জন্য। তো 3 বার আসা হয়েছে। আরও একবার জন্য এসেছিলাম কিসের জন্য, আমার সেই যে ব্যাংক থেকে যেই কাগজটা দিয়েছিল সেগুলো তো আমি জমা দিয়েছিলাম, বাট যে অনলাইনে জমা দিয়েছিলাম 2টো কাগজ, একটা আমাকে বাড়িতে রাখতে দিয়েছিল, আর একটা দিয়েছিল জমা দেওয়ার জন্য। তো বাড়িতে যেটা রাখতে দিয়েছিল সেটাও আবার লাগবে, তো আবার এসেছিলাম সেটা নেওয়ার জন্য। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এত ব্যস্ততার জন্য। তো যাই হোক আমি কিন্তু বিছনাটাও এখন তুললাম, সেই সকালের বিছনাটা, তারপরে ঝাড় দিয়ে নিয়েছি। আর দেখো আসার সময় একটু চিকেন নিয়ে এসেছি, রান্না করছি, এখন খাবো আর একটু রেস্ট নেব। তো চলো তোমাদের সঙ্গে আবারও পরে এক সময় দেখা হচ্ছে, চলো দেখতে থাকো। A few moments later. হ্যালো ফ্রেন্ডস, একদম চলে এসেছি পুরো সন্ধেবেলায় তোমাদের সঙ্গে কথা বলার জন্য। সেই যে বাজার থেকে এসেছি, রান্নাবান্না করে একটু শুয়ে পড়েছিলাম, আর আজকে সারাটা দিন আমি ঘুমিয়েছি, প্রচুর পরিমাণের মাথা ধরেছে আমার, কি বলবো। তো সবে মাত্র ঘুম থেকে উঠেছি আর আমার কাছে একটা পার্সেল চলে এসেছে, যেটা আমি এত জানি না, আমি অর্ডার দিইনি, তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল, বাট আমাকে বলেনি। তো পাশের বাড়ি একটা দাদা আমাকে ফোন করে দিয়েছে যে তোমার জন্য একটা অর্ডার আছে, বাইরে বেরো। তা আমি তো অবাক হয়ে গেছি, কারণ এটা আমি মানে খেয়েছি। আসলে অর্ডারটা এসে হচ্ছে পিৎজার অর্ডার। বহু বছর আগে আমি খেয়েছি দিল্লিতে, যখন আমি যেতাম মা বাবাদের কাছে, তারপর থেকে আর কখনো আমার খাওয়া হয়নি। তো এই যে দেখো পার্সেলটা এসছে, এই যে আমার পিৎজা পার্সেল। তো চলো এটা ওপেন করব, আর কেমন কি অবশ্যই শেয়ার করব, চলো তোমরা দেখো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা মা ছেলে কিন্তু বসে গেছি পিৎজাটা পার্সেলটা খোলার জন্য। তো এখানে খুবই সুন্দর করে কিন্তু পার্সেলটা আটকানো ছিল, আর গরমও ছিল পিৎজাটা। তো যেরকম হিসাবে পিৎজাটা বড় প্যাকেটটা দেখলাম, ভিতরটা কিন্তু তেমন বড় ছিল না, তোমরা দেখতে পাচ্ছ, আর খুবই ছোট। আর এটা কিন্তু ছিল চিকেন পিৎজা।
তো খেয়ে দেখবো কেমন হয়েছে না হয়েছে। তো চলো আগে এটা কেটে নেবো। তো কী দিয়ে কাটবো, তো ছুরি তো বাড়িতে নেই, তো শেষমেশ এটা খুন্তি দিয়েই কাজটা করতে হবে। তো খুন্তি দিয়েই কেটে নিয়েছি দেখো। তো এর যে রেজাল্টটা খাওয়ার পরে তোমাদেরকে বলছি। তো চলো, সকলকে দিয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নেবো, চলো খেয়ে নেওয়া যাক। ফ্রেন্ডস, চলে এসেছি পিৎজাটা খাওয়ার পরে। আর কি বলবো, এত পরিমাণে আমি আর না বলেও পারছি না, পিৎজা এত জঘন্য হবে আমি একদম ভাবতেই পারিনি। আমি পিৎজা খেয়েছি, বাট এই পিৎজাটা একদমই ভালো না। বহু বছর আগে খেয়েছি, এখান থেকে 8-9 বছর হয়ে গেছে, যখন দিল্লিতে যেতাম মা বাবার কাছে তখন খেয়েছি। আর এই পিৎজা সেই পিৎজা থেকে অনেকটাই আলাদা। আর পিৎজা যে এমন মানে হয়, সত্যি বলতে বেকার হয়ে গেছে। 300 টাকা নিয়েছে ওইটুকখানি পিৎজা। তো একদমই ভালো লাগেনি। তোমাদের দাদাভাইকে কি বলবো, কিছু বলার নেই। পাপান কবে খাবে বলেছিল সেটা ওর মনের ছিল, আর অর্ডার করে দিয়েছে আমাকে না বলেই। তো সারপ্রাইজ একটুখানি হয়েছে, তার থেকে বেশি রাগ হচ্ছে পিৎজাটা এখন খেয়ে। মানে সকলে খেয়েছে বাট আমি খেতে পারছি না, একটুখানি খেয়েছি আর পাপানও খেতে পারছে না। একটু ঝাল দিয়েছে, অনেকেরই দেখেছি ঝালটা প্যাকেটের ভিতরে দেয়, গুঁড়ো ঝালটা, যে তোমরা যদি খেতে চাও ছড়িয়ে খাও, বাট এখানে কি করেছে পুরো পিৎজাটাই ঝালটা দিয়ে দিয়েছে। তো সত্যি কি বলবো, পিৎজা খাওয়ার রুচিটাই আমার মরে গেছে। তো চলো এখন রান্না করব, আর তো তেমন কিছু নেই শেয়ার করার মতন। আমি এখন কলা আলু রান্না করছি। তো চলো গাইস, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো পিৎজার রুচিতে মরে গেছে, আর কিছু বলার রুচিটাও আমার আর পাচ্ছি না। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য একদিন চলে আসবো একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো সকলকে গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চলো সকলকে বাই বাই। बाय बाय टाटा।